Yippee! So it's me, your crafty Sam is back. সো যাই হোক, অ্যাকচুয়ালি আমি এর আগে একটা ব্লগ দিতে চাইছিলাম, বাট ওইটা এডিটিংয়ের পর আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছিলো। সো এর জন্য হচ্ছে আমি আজকে ভাবলাম যে একটা ব্লগ করা যাক। অ্যান্ড এটা ইভিনিং ব্লগও না, আবার দুপুরও না, মানে এটা যে কেমন আমি নিজেও জানি না, না দুপুর না বিকাল এরকম কিছু একটা। আমি হচ্ছে ফার্স্টে গোসল করবো অ্যান্ড টাডা। অ্যান্ড এখানে হচ্ছে আমার গোসল শেষ। অ্যান্ড এইবার হচ্ছে আমি আমার গোসলের পরের স্কিন কেয়ারটা করবো। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি সেরকম কোনো স্কিন কেয়ার করি না, আমি খুবই অল্পের মধ্যে করার চেষ্টা করি। আর সেগুলো হচ্ছে এই যে আমার এই ময়শ্চারাইজার অ্যান্ড ক্রিম, অ্যান্ড অলসো হচ্ছে সানস্ক্রিন। এর কারণ হচ্ছে সানস্ক্রিন তো লাগবেই, আর সাথে হচ্ছে এই লিপ বামটা, যদিও এটা আমি অলওয়েজ ইউজ করি না, বাট ভিডিওতে এটাই বেশি দেখাই। আর লাস্টে হচ্ছে রোজ ওয়াটার, যেটা আমার টোনার হিসাবে কাজ করে অ্যান্ড স্কিনকে ময়শ্চারাইজার রাখে। তো যাই হোক, তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যান্ড এইগুলোই হচ্ছে আমার অল স্কিন কেয়ার প্রোডাক্ট। অ্যাকচুয়ালি আমি এর থেকে বেশি ইউজ করি না, এর কারণ হচ্ছে আমার না আছে টাকা, না আছে সময়, আর সবচেয়ে বেশি যেটা নাই সেটা হচ্ছে ধৈর্য। অ্যান্ড আফটার দ্যাট আমি হচ্ছে ছাদে চলে আসছি। এর কারণ হচ্ছে গরমকালে সেইভাবে ছাদে আসা হয় না, উইন্টারেই হচ্ছে বেশিরভাগ টাইম হচ্ছে ছাদে আসা হয়। আর বিশেষ করে আমার আম্মু তো উইন্টারে ছাদেই থাকে বেশিরভাগ পুরো দিন, থালাবাটি মাজা থেকে শুরু করে রান্না বান্না সব কিছু আমার আম্মু ছাদেই করে। আর আমি বেশিরভাগ শীতকালে এই টাইমটাতেই আসি গোসলের পরে, যাতে একটু রোদ পোহানো যায়। সো দ্যাটস ইট। আর আম্মু রান্না করতেছে, হেল্পও করে। অ্যান্ড হিয়ার ইজ মাই টুডেইজ লাঞ্চ। অ্যান্ড আমি আজকে ভিডিও করব বলেই এইভাবে আমার খাবারটা আম্মুকে সার্ভ করতে বলছি, নাইলে আমি এত সুন্দরভাবে খাই না। বেশিরভাগ আমি স্টিলের প্লেটে ভাত খাই, ওইটা আমার কাছে অনেক কমফোর্টিং লাগে। এইভাবে খাওয়ার অভ্যাস নাই আমার, বাট তারপরেও। অ্যান্ড নাও আই এম ডান, আমার লাঞ্চ শেষ অ্যান্ড আমি পুরোপুরিভাবে ফুল। সো যাই হোক, আমি হচ্ছে লাঞ্চ করার শেষে বুঝতেই পারতেছিলাম না যে কী করব, এখন কী করব। দেন হচ্ছে হঠাৎ করে মাথায় আসলো যে একটা পেন্টিং করা যাক। আমি ডেফিনেটলি একটু জার্নাল করতে চাইছিলাম অ্যান্ড ভাবছিলাম যে এটা ভিডিও করে ছেড়ে দিব ইউটিউবে। বাট পরে ভাবলাম যে না, আমি তো আজকে দিনে 2টা শর্ট ভিডিও আপলোড করছি, একটা হচ্ছে দারাজের প্রোডাক্ট রিভিউ আর একটা হচ্ছে জার্নালিং। সো এখন আর ভিডিও নাই দিলাম। এই জন্য হচ্ছে আমি জাস্ট পার্সোনাল একটা পেন্টিং করছি। তোমরা আমাকে জানাও যে পেন্টিংটা কেমন হয়েছে। আসলে আমার পেন্টিং সেরকম একটা ভাল লাগে না, তারপরেও মাঝে মাঝে টাইম পাসের জন্য করতে হয়। অ্যান্ড আরও বড় কাহিনী হচ্ছে, যেই পেইন্টগুলো বেশি লাগে, লাইক পার্পেল, রেড, ইয়েলো, তারপরে হচ্ছে তোমার ব্ল্যাক, এই কালারগুলো আমার কাছে নাই বলতে গেলে। মানে আমার কাছে এখন জাস্ট আর কয়েকটা আজাইরা কালার আছে। অ্যান্ড আমার আম্মু আমাকে বলছে যে এই কালারগুলো যতদিন না শেষ হইতেছে ততদিন আমাকে আর নতুন কালার প্যালেট কিনে দিবে না। সো এখন আমার দায় থেকে হলেও এই আজাইরা কালারগুলো ইউজ করা লাগে। তো যাই হোক, আর আজাইরা বকবক নাই করলাম, তোমরা আপাতত এই ছবিটাকে এনজয় করো। অ্যান্ড এখানে হচ্ছে আমার পেন্টিং ডান। আমি জানি অনেক বিচ্ছিরি হয়েছে, ফালতু হয়েছে, তারপরেও তোমাদের কেমন লাগছে আমাকে জানাও। অ্যান্ড দেন হচ্ছে আমি পেন্টিংটা শেষ করছি। অ্যান্ড পেন্টিংটা শেষ করে হচ্ছে একটু আমাদের ছাদে থাকা যেসব গাছগুলো ছিল ওগুলোতে একটু পানি দিচ্ছিলাম। সবগুলো গাছ রেকর্ড করতে পারি না, এই একটাই হচ্ছে পারছি। তো এই গাছটাতে আমি পানি দেওয়া শেষ করছি। পানি দেওয়া শেষ করে হচ্ছে আশেপাশের ভিউটা এনজয় করতেছিলাম। অ্যান্ড আমাদের ছাদে এই কয়েকটা গাছ আছে, আমি আসলে একটা শর্ট ভিডিওতে দেখাইছিলাম মোটামুটি অনেকগুলা গাছ, যেই গাছগুলো আমাদের ছাদে আছে। তার মধ্যে থেকে এই গাছটা আমার অনেক পছন্দের একটা গাছ। আর আরেকটা গাছ আছে, ওইটা হচ্ছে কচু গাছ, বাট একটু অন্য রকমের। সো দ্যাটস ইট, আমার অনেক ভাল লাগে গাছটা।
আর এইখানে হচ্ছে লাস্টে আমি বিকালের আকাশটাকে রেকর্ড করতেছিলাম, আর এই ভিউটা দেখতে দেখতে তোমাদের কাছ থেকে বিদায় নিব। এর কারণ হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে, আর সন্ধ্যার সময় আমি হচ্ছে নানুর বাসায় যাব। অ্যান্ড আজকে নানুদের বাসায় সেরকম স্পেশাল কিছু করার কথা নাই, সো রেকর্ড করার মতো সেরকম স্পেশাল কিছু থাকবে না বলে মনে হচ্ছে আমার। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আর রেকর্ড করতেছি না, এখানেই শেষ করতেছি। জানি আজকের ব্লগটা একদমই এনজয়েবল হয় নাই, ফালতু হয়েছে, তারপর আমি চেষ্টা করছি। তো বাই।